আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। তো সবাই কেমন আছেন? আমি আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি প্রাপ্তি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নৌকা আঁকা। তো শুরু করা যাক। আপনারা প্রথমে দেখতে পেয়েছেন আমি স্কেল নিয়ে এখানে লাইন টেনেছি। লাইন টেনে তারপর বক্স আকৃতির করে নৌকার একটা শেপ দিয়েছিলাম। তো নৌকার শেপ দেওয়ার পর আমি এখানে একটু মানে একটু ছইয়ের মতন যে কাজটা করতে হয়, নৌকার উপর ছই থাকে না, সেই ছইগুলোর কাজ করেছিলাম। তো ছই দেওয়া শেষ হয়ে যাবার পর আমি ছইয়ের মাঝে যেসব আউটলাইন গুলো ছিল সেসব আউটলাইন আমি সবগুলো মুছে ফেলেছি। আপনারা যারা নদীর পাড়ে মানুষ তারা খেয়াল করে দেখবেন যে নৌকা মানে ছইওয়ালা নৌকার ছইগুলো সাধারণত ব্যাট দিয়ে মানে আহ, মানে যেসব ছই করা হয় সেসব নৌকা সাধারণত ভাগ ভাগ করা থাকে, কেমন যেন একটা ডিজাইন থাকে, এটার নাম আমি ঠিক বলতে পারবো না। তবে সাধারণত বাঁশের আর বা যে কোনো কোনো একটা কিছু দিয়ে করা হয়, এটার নাম আমি বলতে পারছি না। তো অলরেডি আমাদের ছইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। তো ছইয়ের কাজ শেষ হয়ে যাবার পর আমি এখন ছইয়ের ডিজাইনের কাজও শেষ করে ফেললাম। আর তারপর নৌকার সামনে যে একটু বেশি জায়গা থাকে সেই জায়গাটা আমি আর্ট করলাম, কারণ মানুষ যখন উঠবে তখন তো জিনিসটা এই জায়গাটা পাড়া দিয়ে উঠবে, তাছাড়া তো আর ওঠার জায়গা নাই। তো এই জায়গাটা আমি আর্ট করলাম দুই পাশেই। তারপর আমি পানির কাজ করব, কিন্তু পানির কাজ করার আগে অবশ্যই আমি নৌকার দুই পাশে যে আহ, ওঠার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আমি আউটলাইন মুছে মূল ড্রয়িংটা করে নিলাম। তো তারপর আমি একটু পানি দিলাম, কারণ নৌকা তো আর আকাশে থাকে না বা নৌকা মাটিতেও থাকে না, রাস্তায় চলাফেরা করে না, নৌকা পানির যানবাহন। তো পানিতেই নৌকা থাকে আর কি, নৌকা চলাচল করা হয় আর কি। তো আমি এখানে পানি দিলাম। পানি দেওয়ার পর নৌকা যেহেতু একটা ঘাটে বাঁধা, তাই ঘাটের বাঁধা অবস্থা অবস্থা দেখানোর জন্য আমি একটি বাঁশ জাতীয় কিছু এঁকেছি, যেটি মাটিতে আহ, ঢুকানো আছে। তারপর নৌকাটি একটি বাঁধা অবস্থায় দিব, কিন্তু সেটা এখনকার পড়বে না। তো সেটা এখনকার পড়বে না, পরে পড়বে। তো সেই পর্যন্ত দেখার জন্য সাথে থাকুন। আপাতত আল্লাহ হাফেজ।